পশ্চিমবঙ্গে যে ট্যুরিজম অপরচুনিটিস বা পসিবিলিটিসটা কীরকম আছে বলে আপনার মনে হয়? কারণ আমরা পশ্চিমবঙ্গে ট্যুরিজম বলতে গেলেই প্রথমেই বুঝে নিই যে নর্থ বেঙ্গল আর ওই অংশটা, কিন্তু এছাড়া অন্য অংশে কি ট্যুরিজম ডেভেলপ করার যথেষ্ট সুবিধা আছে? দেখুন, কয়েকটা রাজ্য আছে যেমন গোয়া, তার মেন ইনকাম হচ্ছে ট্যুরিজম। সিকিম মেন ইনকাম ট্যুরিজম। তাহলে আমাদের পশ্চিমবঙ্গ কেন পিছিয়ে থাকবে? এটা আমি দেখলাম যে আমাকে একটা করতে হবে। পুরুলিয়া জেলায় থাকি, তখন আমাদের পুরুলিয়া জেলাটাকেই আমি হাইলাইট করি। অন্য লেভেলে যারা উপরে মাথার উপরে আছে তারা গোটা পশ্চিমবঙ্গকে নিয়ে ভাববেন। আমি পুরুলিয়াকে হাইলাইট করলাম যে পুরুলিয়াতে কী আছে। পুরুলিয়াতে অনেক কিছু জিনিস আছে। পুরুলিয়াতে হচ্ছে প্রথম কথা যে আমার ফিল্মটা আমি একটা ডকুমেন্টারি ছবিও করেছিলাম, কিন্তু ছবিতে আমি হাততালি পেয়েছিলাম অনেক, কিন্তু তার বেশি কিছু আমার উপার্জন হয়নি কেউ, এবং সেই ফিল্মটার কোনো আমার উদ্দেশ্য এতটুকুও ফুলফিল হয়নি। মানে অ্যাওয়ারনেস ডেভেলপ করতে চেয়েছিলেন একটা, হ্যাঁ, গভর্নমেন্টের ট্যুরিজম প্রমোট করতে চেয়েছিলাম যে গ্রামের মানুষ গরিব, তাদের যদি 1% আমি লোকের আমি উপকার করতে পারি সেটা আমি চেষ্টা করেছিলাম। তো ফিল্মটা হচ্ছে যে যখন একটা লোক রাঁচি থেকে আসছে, যেটা ক্যামেরার মাধ্যমে দেখানো হচ্ছে, তো ওইখান থেকে তারপরে নদীটা পেরোলে, সুবর্ণরেখা নদী পেরোলেই হচ্ছে পুরুলিয়াতে ও ঢুকে যায়। সুবর্ণরেখা নদীটা কিন্তু সার্থক নামা নদী, কারণ এখানে সোনার দানা পাওয়া যায়। ওই গ্রামের গরিব মানুষরা তারা গামছা দিয়ে ছেঁকে ছেঁকে ওগুলো করে। তো এইটা ছাড়াও এটা তো আছেই, সুন্দর একটা জায়গা ওখান থেকে রাঁচি চলে যাচ্ছেন, পাহাড় আছে, জালদার পাহাড়, তারপরে আরও ভালো ভালো পাহাড় আছে, অযোধ্যা পাহাড়, জয়চণ্ডী পাহাড়। জয়চণ্ডী পাহাড়ের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তার ভেতর দিকে মাটির তলা দিয়ে একটা চলে গেছে, সুড়ঙ্গ। সেখানে ঢুকে যদি দেখা যায় তো এক সাধু ওখানে বসতেন। তো তার সেই ত্রিশূলও আছে, সব কিছুই আছে, কিন্তু কেউ ঢোকে না। তো এবং জয়চণ্ডী পাহাড়ের যে মানে পাথরটা, সেটা সমকক্ষ পাথর পাওয়া যায় ইটালিতে। সেই যে পাথরের পলিশিং করে টেবিল বানানো বা ইত্যাদি, সেগুলো খুব ভালো একটা প্রসপেক্ট আছে। সেটা করতে চেয়েছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন, কিছুদিন করেছিল, তারপর বন্ধ হয়ে যায়, কিছু হয়নি আর।